ছবি তুলে একটা গ্রুপে এমনি পোস্ট করলাম, জাস্ট আমি সবাইকে দেখালাম যে আমি এগুলো বানিয়েছি, দেখো কেমন হয়েছে। ওইটা আমি পোস্ট করে তো রাত্রে ঘুমায় পড়ে, সকালে উঠে দেখতেছি আল্লাহ কি হয়েছে, আমি তো কোনো কিছু করি নাই, মানে কি হইলো কি, এত মেসেজ আসতেছে কেন। পরে মেসেজ দেখতেছি, আমি তো ভয় পেয়ে গেছি, মানে সকাল থেকে উঠে যে আমি তো কোনো কিছু করিও নাই, আবার কিছু নাই, এত মেসেজ কেন। মেসেজগুলো সিন করে দেখলাম না এটাতে ওখান থেকে আসতেছে, ওইখানে যায় দেখি সেই অবস্থা পুরা একেবারে ভাইরাল। সবাই মানে মেসেজ দিতেছে আপু এটা আমি নিব এরকম করে অর্ডার দিচ্ছে। পরে হচ্ছে আমি মানে রিপ্লাই দিয়ে শেষ করতে পারতেছি। তো তখন মনে হচ্ছিল যে আমার ওই কয়েকটা ছবি মনে হচ্ছে যে পুরো লাইফটাই মনে চেঞ্জ করে দিচ্ছে এরকম। আমি তো একা আর মেসেজগুলো সামলাতে পারতেছি না, এত মেসেজ জমা হয়ে গেছে। এরপরে আমার হাজবেন্ড, ওনাকে অ্যাক্সেস দিলাম আমার পেজে। তারপরে হচ্ছে আমার 2টা ভাগ্নি আছে, ওদেরও অ্যাক্সেস দিয়ে দিলাম, যে ওদের বলে দিলাম যে এটা এরকম কথা বলো, রিপ্লাই দাও। পরে ওরাও হচ্ছে রিপ্লাই দিতে আসে, মেসেজে বলতেছে কেউ পারতেছি না, আমরা 4-5 দিন টানা রিপ্লাই দিতে আসি ওই পোস্টটায়। ওই দিনের ওই প্রথম পোস্টটাই ছিল এই যে ডাব ছিল, তারপরে ফুচকা ছিল, তারপরে হচ্ছে গিয়ে এই যে মিনিয়েচার টি ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই যে মিনিয়েচার একটা তরমুজের একটা আইটেম ছিল, এরকম আরো কয়েকটা ছিল। এরপরে 4-5 দিন রিপ্লাই দিছি, আর অর্ডার হচ্ছে গিয়ে 3-4 মাস আমার মানে বুকিং হয়ে গেছে ওই একটা পোস্টই। কারণ এটা তো হ্যান্ডমেড, এটা তো মেশিন মেড বা কোনো মোল্ড দিয়ে তৈরি না, যার কারণে দেখা যায় 2 তারিখ 5 তারিখ 7 তারিখ এরকম করে অর্ডার দিতে হচ্ছে। আর এই অর্ডারের কারণে পুরো 3 মাস আমি বুকিং। এখন আমি কি করবো, আমার মাথাও পুরো হ্যাং হয়ে যাচ্ছে যে একদিকে অর্ডার কাটতেছি, একদিকে বানাবো না কি করবো, পুরো মানে আমি হ্যাং। এরপরে আমি যে পোস্টটা ডিলিট করে দিয়ে চলে আসছি। আমি বলছি আমার জন্য এটাই এনাফ, পরে দেখা যাবে কি হবে। তারপর হচ্ছে আমি শুরু করলাম, সারাটা দিন আমার কাটতেছে, দেখা যায় আমি সকাল 7টা থেকে শুরু করে রাত 2-3টা পর্যন্ত চলে যায়, একটা না। হ্যাঁ, কাস্টমার অনেক অপেক্ষা করে এতদিন পরে, তারা যখন আবার হাতে পেয়েছে প্রোডাক্টগুলো, দেখা যায় কি হাতে পাওয়ার পরে আবার সে রিঅর্ডার করতেছে। যে অর্ডার দেয় সে দেখা যায় 3-4 মাস অপেক্ষা করার কারণ হচ্ছে কি বিদেশে এটা অনেকেই বানায়, কিন্তু বাংলাদেশে আসলে আমি মনে হয় এরকম আর কি দেখিনি, হয়তো আছে কিনা জানি না। কেক রিলেটেড দেখা যায় অনেকের যে কেকটা না ওইটার ছবি আমাকে পাঠায়, বলে আপু আমাকে এরকমের একটা বানিয়ে দেয়। সেম আমি ওরকমের ছোট একটা মিনিয়েচার বানিয়ে দিই, তো ওইটা তো থেকে যায়, সারা জীবন থেকে যায়, ওটা একটা মেমোরি। এই কাজগুলো ছবির থেকে কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর। হ্যাঁ, এখন হচ্ছে আমাকে কোনো কিছু দিলে ওটা রেফারেন্স দেয়, ওটা আমি বানিয়ে দিই। আমার কাস্টমাররা অনেক হেল্পফুল বলতে কি, আমি দেখা যায় আমার তো প্রথমে কয়েকটা মাত্র প্রোডাক্ট ছিল, পরে ওরা হচ্ছে আরো ছবি দিছে, রেফারেন্স দিছে, যার কারণে তাদের জন্য বানাতে এখন আমার অনেকগুলো প্রোডাক্ট হয়ে গেছে। দেখা যায় কি আমি অনেক রাত জেগে কাজ করি, ঘুম আসে না, কারণ দেখা যায় ডেলিভারি দিতে হবে পরের দিন এরকমের। তো এই যে রিয়েলিস্টিক যখন নিয়ে আসি এই কাজগুলোর ভিতরে, তখন ঘুম টুম সবকিছু হারাই যায় আর কি। এই যে মানে যখন এই যে শেপটা নিয়ে আসতেছি, একটা ডিম যে করা, যে এটা শেপটা নিয়ে আসবো, আলু ভর্তা, ডাল, যে এগুলার একটা রিয়েলিস্টিক একটা কালার নিয়ে আসতে হয়। ডিজাইন এখন মানে নিজেও চিন্তা করি, কাস্টমার তারা তো বললামই অনেক হেল্পফুল, মানে তারাই মনে হচ্ছে এখন আমাকেও হেল্প করতেছে, তারা নিজেরাই ডিজাইন দিচ্ছে আমাকে যে এরকমের করেন। এই যে একটা কাস্টমাইজ, এই একটা আপু হচ্ছে একটা অর্ডার দিছে, সে হচ্ছে আমাকে বলছে যে আমাকে এরকম একটা কিছু বানিয়ে দেন। তো সে মানে তার চিন্তা বলেছে, আমি সেটা একটু বাস্তবে ফুটিয়ে তুলছি আর কি। এই যে মিনিয়েচারগুলো না, এগুলো থেকে দেখা যায় অর্নামেন্টস হিসাবেও নেয়, যেমন এই যে ডাব দিয়ে যে কানের দুল করে নেয়, তারপরে হচ্ছে ম্যাঙ্গো, আম দিয়ে, তারপর এরকম বিভিন্ন। একবার হয়েছে একটা আপু হচ্ছে ফুচকা দিয়েও কানের দুল করে নিয়েছে, যে এখানে 2টা ফুচকা থাকবে এরকমের আর কি। আর আমি হচ্ছে বাংলাদেশে আইটেম এগুলো রিপ্রেজেন্ট করি, এটা দেশের বাইরেও চলে যায়। কেউ আসতেছে বা সে আসবে বা সে যাবে এরকমের হলে আমাকে বলে আপু আমি আসতেছি, বা আমার রিলেটিভ কেউ আসতেছে, আমাকে এটা বানিয়ে দেন, এই তারিখের ভিতরে আমার এটা লাগবে। অনেক রিকোয়েস্ট করে, কষ্ট করে অনেক সময় রাত জেগে তাদের জন্য দিতে হয় আর কি। আমার পেজে একবার মেসেজ আসছে, আশা বলতেছে কি যে ফুচকার দাম কত, তো বললাম। পরে বলতেছে এটা কি ঢাকার একটা লোকেশন বলছে, এখানে পাঠানো যাবে? হ্যাঁ যাবে। কখন দিবেন? আমি বললাম যে এই টাইমে, মানে 1 মাস টাইম ছিল। এত টাইম কারণটা কি? হ্যাঁ, এটা কারণটা কি, আবার এত দাম, এটার স্পেশালিটি কি, মানে বুঝলাম না। তা সে মনে করছে কি এটা খাওয়ার জন্য আসলে, কিন্তু আমি পরে বললাম না আপু এটা তো খাওয়ার জন্য না, এটা হচ্ছে গিয়ে সাজায় রাখার জন্য, ফ্রিজ ম্যাগনেট বা শোপিস টাইপের আর কি। ও আচ্ছা আমি মনে করছি এটা খাওয়ার জন্য, সরি। হুবাহু মানে রিয়েলিস্টিক লাগতেছিল, সে বুঝতে পারে না যে এটা আসলে মানে কোনো শোপিস বা ফ্রিজ ম্যাগনেট টাইপের। সে মনে করেছিল এটা মনে হয় খাওয়ার জন্য। অনেকে আছে না যে ফুচকা অনলাইনে অর্ডার দিয়ে চলে আসে, এরকমের আর কি মনে করছিল। আমার কাছে খুবই ভালো লাগছে যে না, আমি রিয়েলিস্টিক ভাবে তুলে ধরতে পারছি, মানুষ এটা বুঝতে পারে না যে এটা। আবার হচ্ছে প্র্যাকটিস করতে এখন এমন হয়েছে আমি যেটা দেখি সেটাই বানাই ফেলতে পারি। আমাকে যেটাই রেফারেন্স দেন না কেন, যে আমাকে ফুড রিলেটেড এটা বানাতে হবে, এটা
যেটা বানাতে হবে আমি সেটাই বানাই, সেম বানাই ফেলতে পারি, ছোট একটা মিনিয়েচার। তো এটা হচ্ছে সংরক্ষণ করে সে রাখতে পারবো, এটা একটা স্মৃতি। অনেক প্র্যাকটিস করছি, এটা যে কত বানিয়েছি এগুলোর কোনো হিসেব নেই এখন আর আমার। বিশেষ করে ফুচকা যেটা, ওটা এত পরিমাণ সেল হয়েছে, আপনি মনে হয় এখন বাসায় গেলে 2-1 জনের বাসায় এটা পাবেন যে ফুচকা আছে।